আমার প্রশ্নটা হয়েছে জনাব সাকওয়াত সাহেবের কাছে। উনি মাত্র বললেন যে ব্যক্তি খলিলুর রহমান সাহেবের ইমেজও এখানে কাজ করেছে। আমার প্রশ্নটা ওনার কাছে যে ব্যক্তি খলিলুর রহমান সাহেব এমন কি ইমেজ ধারী লোক ছিলেন যে লাস্ট 2 ইয়ার্স উনি ডক্টর ইউনূসের সাথে ওইখানে ছিলেন, আর এবার এখানে আসি মন্ত্রী হয়েছেন। এর আগে উনি আমরা ছিলেন, তারপর উনি বিদেশ চলে গেছেন। তাহলে ওনার এমন কি ইমেজ ছিল যে 99 ভোটে উনি যে পেয়েছেন তার পিছিয়ে কি ডক্টর ইউনূস এর কোনো হাত আছে কিনা, কিংবা বর্তমান সরকারের কোনো ইয়ে আছে কিনা? কিন্তু ব্যক্তি খলিলুর রহমান সাহেবের ইমেজটা কোথা থেকে আসলো যদি একটু বলতেন সবাই, এটার জন্য ভালো হতো। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, ডাক্তার সাখাওয়াত হোসেন সাহেব। প্রথম কথা হলো খলিলুর রহমান সাহেব কূটনীতিবিদ হিসেবে তিনি যেখানে যে কাজ করেছেন তিনি সফলতার সঙ্গে করেছেন, সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। তিনি মেধাবী অফিসার ছিলেন, সেটা নিয়েও প্রশ্ন তোলে না। তিনি তার রিক্রুটমেন্টের সময় তিনি ফার্স্ট হয়েছেন, সেটা মাত্রই ভাই বললেন। সুতরাং তার ইন্টারন্যাশনালি তার যোগাযোগটা আছে। ইভেন তার পক্ষ হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইন্টারন্যাশনালি লবি করেন বাংলাদেশের স্বার্থে, সেটাও তো একটা অর্জন। সেটাও তার অর্জন, বাংলাদেশ সরকারের অর্জন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালি যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেইটাও খলিলুর রহমানের জন্য ব্লেজিংস, এবং খলিলুর রহমানের জন্য তিনি করেছেন। খলিলুর রহমান না থেকে ওইখানে অন্য কোনো ব্যক্তি থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস একইভাবে করতেন কি না সেটাও তো আমরা জানি না। সুতরাং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ছিলেন, ওই সময়ে তার সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন এবং তার হয়ে কাজ করেছেন। ডক্টর ইউনূস যদি তাকে সহযোগিতা করে থাকেন তার কানেক্টিভিটি কাজে লাগিয়ে, সেটাও তো দোষের কিছু নেই, এবং সেটাও তো ডক্টর খলিলুর রহমানের বক্সেই তো সেই ক্রেডিটগুলি জমা হয়, কিংবা বাংলাদেশ সরকারের বক্সে জমা হয়। সো কালেকটিভলি বাংলাদেশ গভর্নমেন্ট, ডক্টর খলিলুর রহমান এবং এই দুই ব্যক্তি, খলিলুর রহমান, তার টিম এবং বাংলাদেশ গভর্নমেন্ট যারে যেখানে কাজে লাগানো সেটা লাগাবেন, এবং এই কাজে লাগিয়ে আদায় করতে পারাটাও একটা যোগ্যতা।